এসএসসি পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, ডব্লিউবিসিএস এর জন্য যারা প্রিপারেশন নিচ্ছ, ভোকাবুলারি, অ্যান্টোনিম এবং সিনোনিম তাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। এমন কিছু সমস্যা আসে এসএসসিতে ইংলিশ কোয়েশ্চেনে, যেখানে অ্যান্টোনিম বা সিনোনিম করবার সময় ছাত্রছাত্রীরা খুব সমস্যার মধ্যে পড়ে, কারণ ডাইরেক্ট সিনোনিম বা অ্যান্টোনিম দেওয়া থাকে না, মানের শেড বুঝে আমাদের চুজ করতে হয়। তেমনই 10টা অ্যান্টোনিম নিয়ে আজকে চলে এসেছি, তোমাদের খুব কাজে লাগার একটা ভিডিও, পুরোটা দেখতে থাকো। চলো শুরু করা যাক। প্রথম শব্দ অ্যান্টোনিম ফ্রেইল। ফ্রেইলের অ্যান্টোনিম চেয়েছে। ফ্রেইল কথাটার মানে হচ্ছে ভঙ্গুর, দুর্বল, ঠিক আছে? ফ্রেইল, উইক, ফিবল, ফ্র্যাজাইল, তিনটেই সিনোনিম। উইক মানে দুর্বল, ফিবল মানে খুব হালকা দুর্বল, ফ্র্যাজাইল মানে সেটা ভঙ্গুর। অর্থাৎ ফ্রেইলের এ, বি এবং ডি তিনটেই হচ্ছে সমার্থক শব্দ। চেয়েছে অ্যান্টোনিম, উল্টো শব্দ। অ্যান্সার হবে রোবাস্ট মানে হচ্ছে বলবান, শক্তিশালী। ওকে, দুটো আলাদা আলাদা কালিতে আমি তোমাদের মানে লিখে দিয়েছি। ব্লুতে যেটা লেখা আছে সেটা হচ্ছে অ্যান্টোনিমের মানে, অর্থাৎ রোবাস্ট শব্দের মানে হচ্ছে বলিষ্ঠ, বলবান ও শক্তিশালী। চলো পরের শব্দে যাই। সেকেন্ড শব্দ, চুজ দ্য অ্যান্টোনিম অফ এন্ডিওরেন্স। এন্ডিওরেন্স কথাটার মানে হচ্ছে সহ্য করার ক্ষমতা, কষ্ট সহ্য করার ক্ষমতা, সহনশীলতা, সহিষ্ণুতা। এবার কাছাকাছি দেখো পেশেন্স মানে হচ্ছে ধৈর্য, যার ধৈর্য আছে সেই সহনশীল। স্ট্যামিনা, ক্ষমতা। ওকে, স্ট্রেংথ মানে শক্তি, তিনটেই হচ্ছে সিনোনিম। তাহলে অ্যান্টোনিম হবার কথা একমাত্র ইন্ডোলেন্স কথাটার মানে হচ্ছে আলস্য, আইডলনেস, শ্রম বিমুখতা। একটা হচ্ছে কষ্ট করার ক্ষমতা, আর একটা হচ্ছে শ্রম না করার যে টেন্ডেন্সি। একেবারে ডাইরেক্ট অ্যান্টোনিম না হলেও মিনিংয়ের দিক থেকে কিন্তু অপোজিট, একমাত্র ইন্ডোলেন্স। শিখে নাও। নাম্বার 3, চুজ দ্য অ্যান্টোনিম অফ ইন্টেনশনাল। আমরা সবাই জানি ইন্টেনশনাল মানে যেটা ইচ্ছাকৃতভাবে করা হয়েছে, যার পিছনে আমাদের একটা উদ্দেশ্য ছিল, যেটা প্ল্যান্ড ওয়েতে করা হয়েছে, ভেবেচিন্তে করা হয়েছে। ডেলিবারেট মানে আমরা ইচ্ছাকৃতভাবে করেছি, ডিজাইন তৈরি করা হয়েছে, হুইচ ওয়াজ ডিজাইনড, অর্থাৎ প্ল্যান্ড, ডেলিবারেট, ডিজাইনড, এগুলো হচ্ছে ইন্টেনশনের সিনোনিম। ওকে, আমরা চাইছি অ্যান্টোনিম। অবশ্যই অ্যান্টোনিম হবে অ্যাক্সিডেন্টাল, যেটা অনিচ্ছাকৃতভাবে হয়েছে। অ্যাক্সিডেন্টাল যেটা হয় সেটা আগে থেকে কোনো প্ল্যান ওয়েতে হয় না, সুতরাং এটা হচ্ছে ইন্টেনশনালের কারেক্ট অ্যান্টোনিম। পরেরটা দেখো, খুব ইন্টারেস্টিং। অ্যান্টোনিম চাইছে ল্যামেন্টের। ল্যামেন্ট হচ্ছে একটা ভার্ব, যার মানে হচ্ছে বিলাপ করা, অর্থাৎ অতীতে কোনো কিছু ভুলের জন্য, ভুল কাজের জন্য অনুতাপ করা, বিলাপ করা, ল্যামেন্ট করা। দেখো, দুঃখ, মোর্ন মানে দুঃখ করা, ক্রাই মানে কাঁদা, গ্রিফ মানেও দুঃখ করা। সিতে আছে সেলিব্রেট মানে উদযাপন করা। কোনো আনন্দের সাথে কোনো মোমেন্টকে আমরা যখন উদযাপন করি তাকে বলে সেলিব্রেট। আমরা যখন উদযাপন করি তখন কি পুরনো দিনে দুঃখ নিয়ে ভাবি? নিশ্চয়ই ভাবি না। ইমোশনটা জাস্ট ল্যামেন্টের উল্টো হয়, ডাইরেক্ট ল্যামেন্টের মানে নয়। তোমাকে এখানে মানের শেডটা বুঝতে হবে। ল্যামেন্টের মানে হচ্ছে বিলাপ করা, হারিয়ে যাওয়া জিনিস নিয়ে দুঃখ করা, আর সেলিব্রেট হচ্ছে যেটা আছে সেটা আনন্দের সাথে উদযাপন করা। মিনিংটা হচ্ছে খুব ইন্টারনাল, এবং আমাদের দুটো শব্দের একদম ভেতরের অর্থটা বুঝে আমাদের কারেক্ট ওয়ার্ডটা চুজ করতে হবে। এখানে মজার কথা হচ্ছে 3টে সিনোনিম আর একটা অ্যান্টোনিম দিয়ে রাখছে, ফলে আমাদের পক্ষে বোঝা অনেক সুবিধা হচ্ছে। আমি ইচ্ছা করি সেটা দিয়েছি যাতে তোমরা সিনোনিমটাও একবারে শিখে নাও। নাম্বার 5, অ্যাপ্লডের অ্যান্টোনিম। অ্যাপ্লড হচ্ছে একটা ভার্ব, যার বাংলা মানে হচ্ছে প্রশংসা করা বা সমর্থন জানানো। দীর্ঘ হাততালি দিয়ে বা চিৎকার করে কাউকে প্রশংসা করা বা সমর্থন জানানোকে বলা হয় অ্যাপ্লড। দেখো, প্রেইজ মানেও তাই, এই অপশনে রয়েছে। অ্যাপ্রিসিয়েট মানেও তাই, চিয়ার মানেও কাউকে সমর্থন জানানো। 3টে সিনোনিম দেওয়া আছে অ্যাপ্লডের। অ্যান্টোনিম হচ্ছে ডিনাউন্স, হুইচ মিনস নিন্দা করা, কনডেম করা। ডিনাউন্সের মানে হচ্ছে কনডেম করা। তাহলে আমরা কি জানলাম? অ্যাপ্লডের অ্যান্টোনিম
উল্টো হচ্ছে ডিনাউন্স, আর তিনটে সিনোনিম হচ্ছে প্রেইজ, অ্যাপ্রিসিয়েট অ্যান্ড চেয়ার। চলো নেক্সটটায় যাই। চলে আসো পরের ওয়ার্ডে, অ্যাবান্ডান্ট। অ্যাবান্ডান্ট কথাটা মানে হচ্ছে প্রচুর, অনেক সংখ্যায়, অনেক পরিমাণে যদি কিছু থাকে তাকে বলে অ্যাবান্ডান্ট। এটা একটা অ্যাডজেক্টিভ। অবশ্যই এটা সিনোনিম হচ্ছে প্লেন্টি, ফুল, এনাফ, যথেষ্ট। ঠিক তার উল্টোটা হচ্ছে স্কেয়ার্স। স্কেয়ার্স কথাটার মানে হচ্ছে যেটা অল্প পরিমাণে পাওয়া যায়, যা দুষ্প্রাপ্য, দুর্লভ। আমি বাংলায় লিখে দিয়েছি, তোমরা দেখে নিতে পারো। সো অ্যাবান্ডান্টের অ্যান্টোনিম হচ্ছে স্কেয়ার্স, অ্যাবান্ডান্টের নাউন ফর্ম হচ্ছে অ্যাবান্ডান্স, আর স্কেয়ার্সের নাউন ফর্ম হচ্ছে স্কেয়ারসিটি। স্কেয়ারসিটি মানেও দুর্লভতা, দুষ্প্রাপ্যতা, আর অ্যাবান্ডান্স মানে হচ্ছে প্রাচুর্য। ওকে, নেক্সট ওয়ার্ড। পরেরটা, চুজ দ্য অ্যান্টোনিম অফ বেনিভোলেন্ট। বেনিভোলেন্ট কথাটার মানে হচ্ছে উপকারী। যে আমাকে উপকার করছে, যার উপকার করবার প্রবণতা আছে বা উপকার করে, সে মানুষকে আমরা বলি বেনিভোলেন্ট। ঠিক তার সিনোনিম হচ্ছে, সমার্থক শব্দ হচ্ছে কাইন্ড, জেনারাস, হেল্পফুল। ABCতে তিনটেই সিনোনিম দেওয়া আছে, সিনোনিমগুলো মনে রেখো। ঠিক তার উল্টো হচ্ছে ম্যালিভোলেন্ট। ম্যালিভোলেন্ট মানে হচ্ছে অমঙ্গলকারী বা ক্ষতিকর মানুষ, ক্ষতিকর কাজ, সেটা হচ্ছে ম্যালিভোলেন্ট। একটা কথা শিখিয়ে দিই, ম্যাল কথাটা MAL যেখানেই থাকবে জানবে সেটা নেগেটিভ সেন্সে ব্যবহার হয়। যেমন ম্যাল নিউট্রিশন, ম্যাল প্র্যাকটিস। ম্যাল নিউট্রিশন মানে নিউট্রিশনের অভাব, ম্যাল প্র্যাকটিস মানে খারাপ কাজ করা। ম্যাল কথাটা সবসময় মনে রাখবে, নেগেটিভ সেন্সে ব্যবহার হয় ম্যাল প্রিফিক্সটা। সো ম্যালিভোলেন্ট মানে হচ্ছে অমঙ্গলকারী বা যে উপকার করে না বরঞ্চ ক্ষতি করে, তাকে বলা হয় ম্যালিভোলেন্ট। ওকে, নেক্সট ওয়ার্ড নাম্বার 8, অ্যান্টোনিম অফ ক্যাপ্রিশিয়াস। ক্যাপ্রিশিয়াস কথাটার মানে হচ্ছে খামখেয়ালি। ক্যাপ্রিশিয়াস অ্যাডজেক্টিভ। ক্যাপ্রিশিয়াস মানুষকে আমরা বলি যে কোনো নিয়ম মানে না, হঠাৎ করে কোনো কাজ করে ফেলে, যার চিন্তাভাবনার মধ্যে সামঞ্জস্য নেই, তাকে বলে ক্যাপ্রিশিয়াস। অর্থাৎ ফিকল মাইন্ডেড, মুডি, যার মুড চেঞ্জেবল। দেখো ABCতে তিনটেই সিনোনিম দেওয়া আছে। ডিতে কনসিস্টেন্ট। কনসিস্টেন্ট ক্যাপ্রিশিয়াসের উল্টো হতে পারে কনসিস্টেন্ট, যে নিয়ম মেনে চলে, যে সামঞ্জস্যপূর্ণতা বজায় রাখে, তাকে বলে কনসিস্টেন্ট। সুতরাং ক্যাপ্রিশিয়াসের অ্যান্টোনিম হবে কনসিস্টেন্ট। ওয়ার্ড নাম্বার 9, এফিমেরাল। এফিমেরাল, এফিমেরাল, ট্রানজিটরি, এগুলোর মানে হচ্ছে শর্ট লিভিং, যা অল্প সময় থাকে, ক্ষণস্থায়ী। এফিমেরাল পিস, লাভ ইজ এফিমেরাল। ঠিক আছে, এফিমেরাল কথাটা মানে হচ্ছে যা অল্প সময়ের জন্য স্থায়ী হয়। ঠিক তার উল্টো হবে পার্মানেন্ট, যা চিরস্থায়ী। ওকে, এভারলাস্টিং। দেখো এফিমেরালের তিনটে সিনোনিম দেওয়া আছে ABCতে, শর্ট লিভড, টেম্পোরারি, মোমেন্টারি। ক্ষণস্থায়ী, অল্প সময়ের জন্য যা থাকে তা এফিমেরাল, যা চিরদিনের জন্য থাকে তা পার্মানেন্ট। ওকে, নেক্সট এবং লাস্ট ওয়ার্ড আজকের শেষ শব্দ, ফ্ল্যামবয়েন্ট। ফ্ল্যামবয়েন্টের অ্যান্টোনিম জানতে চেয়েছে। ফ্ল্যামবয়েন্ট কথাটার মানে হচ্ছে সুসজ্জিত, জমকালো, আড়ম্বরপূর্ণ। কোনো কিছু যদি ফ্ল্যামবয়েন্ট বলি, তার মানে সেটা অত্যন্ত সাজানো গোছানো, বেশ জমকালো হয়েছে। সুতরাং এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ বা বিশেষণ। এটার অ্যান্টোনিম হচ্ছে প্লেন, সাদামাটা, যার মধ্যে কোনো বিশেষত্ব নেই, আড়ম্বরপূর্ণতা নেই। সুতরাং ফ্ল্যামবয়েন্টের সিনোনিম কী কী হতে পারে? শোই, ব্রাইট, স্টাইলিশ। ওকে, এই শব্দগুলো সিনোনিম। আর উল্টো হচ্ছে প্লেন। ফ্ল্যামবয়েন্টের নাউন ফর্ম হচ্ছে ফ্ল্যামবয়েন্স, আর প্লেনের নাউন ফর্ম প্লেননেস। আজকে এটুকুই। আশা করছি ভালো লেগেছে, কাজে লাগবে, এবং আরও আমি অ্যান্টোনিম সিনোনিমের ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি আসতে চলেছি। যদি মনে করো যে পিবি স্যারের এই ভিডিও তোমাদের কাজে লাগছে, শেয়ার করো বন্ধু বান্ধবের মধ্যে। যা যা রিকোয়ারমেন্টস আছে তোমাদের জানাও, গ্রামাটিক্যাল হতে পারে, ইংলিশের যে কোনো কর্নার থেকে যা যা দরকার আছে আমাকে জানাও। আমি তোমাদের ছোট ছোট ভিডিওর মাধ্যমে শেখাতে থাকবো। আমার এটুকু চেষ্টা তোমাদের যদি কাজে লাগে তাহলে আমার ভালো লাগবে। আশা করছি পড়াশোনা ঠিক করে করছো, কনসিস্টেন্টলি করছো, এবং সামনের পরীক্ষার জন্য নিজেকে রেডি করছো, স্বাস্থ্যের খেয়াল রাখছো, এবং ফ্রাস্ট্রেশনে না ভুগে ডিটারমিনেশন নিয়ে লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছ।
ওকে, যদি ভালো লাগে নেক্সট ভিডিওর জন্য ওয়েট করো এবং কমেন্ট করো, শেয়ার করো। বাই।